হ্যালো বন্ধুরা, আমি নাসিরুদ্দিন। আপনারা দেখছেন বেঙ্গল ডিজিটাল সার্ভিস 786 পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে আপনারা আমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে কি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যারা ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে গেছেন এবং যারা RSK-1 বা RSK-2 কার্ড রয়েছে তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন A to Z আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। সর্বপ্রথম আপনার কাজ হবে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এই যে এখানে এসে আপনাকে এই ফর্মটা পেয়ে যাওয়ার পরে যে এই যে মেম্বার, কতজন কি মেম্বার আপনি রাখতে চাইছেন। যদি আপনার পরিবারে 4 জন বা 5 জন থাকে, ফর্মটা কিভাবে ফিল আপ করে দেবেন। প্রথম মেম্বারে কি করবেন, তার আধার নাম্বারটা এখানে বস করে দিবেন। আধার কার্ডের নাম্বারটা যা আছে হুবহু বস করে দেবেন এবং আধার কার্ডের নামটা এখানে হুবহু বস করে দেবেন। তারপরে কাজ হবে যে রেশন কার্ডের নাম্বারটা বস করে দিবেন আপনার। আর ক্যাটাগরি আপনারা বুঝতেন যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ক্যাটাগরি হচ্ছে রেশন কার্ডে RSK-1 RSK-2। যদি আপনার RSK-1 হয় তাহলে এইটা ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে এইটা ক্লিক করে এখানে এক বস করে দেবেন এই ঘরটাতে। ঠিক আছে, তারপর হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেই নাম্বারটা আপনি এই ঘরটা বস করে দিবেন। এরপরে জেন্ডারটা বস করে দিবেন, জেন্ডার যা হবে হুবহু বস করে দিবেন এবং ডেট অফ বার্থটা আধার কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে বস করে দিবেন। বস করে দেওয়ার পরে আপনার প্যান কার্ড যদি থাকে আপনি বস করবেন, না হলে বস করানোর দরকার নেই। তারপরে হচ্ছে ইলেকটোরাল ডিটেলস, মানে কি আপনি যে ভোট দিয়েছিলেন তার ডিটেলসটা, আপনার ভোটার কার্ডের নাম্বারটা বস করে দিবেন। এসি নাম্বার, আপনার অ্যাসেম্বলি নাম্বারটা এখানে বস করে দিবেন, বিধানসভার নাম্বারটা এখানে বস করে দিবেন। তারপরে আপনার ভোটার কার্ডে পার্ট নাম্বারটা বস করে দিবেন এবং সিরিয়াল নাম্বারটা বস করে দিবেন। তারপরে চলুন আপনাদেরকে 2 নম্বর স্টেপে আমি আলোচনা করছি। 2 নম্বর স্টেপে যখন আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এই 2 নম্বর স্টেপটা কিভাবে ফিল আপ করবেন। দেখুন, প্রথমে হচ্ছে তার আধার কার্ডের নাম্বারটা বস করে দিবেন, তারপরে অ্যাপ্লিকেশনের নামটা বস করে দিবেন, এরপরে রেশন কার্ডের নাম্বারটা বস করে দিবেন, ক্যাটাগরি যা আছে হবে সেটা বস করে দিবেন, তারপরে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা আছে সেই নাম্বারটা আপনি এখানে এসে বস করে দিবেন। এরপরে জেন্ডারটা বস করে দিবেন, যে মেল এবং ফিমেল যা হোক বস করে দিবেন। তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা বস করে দিবেন, তারপরে প্যান কার্ডের নাম্বারটা বস করে দিবেন। এখানে বস করে দেওয়ার পরে ইলেকটোরাল ডিটেলস, মানে এখানে এসে আপনার হচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা দিবেন, যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে তাহলে নাম্বারটা বস করে দিবেন, আর হচ্ছে বিধানসভার নাম্বারটা বস করে দিবেন, তারপরে পার্ট নাম্বার বস করে দিবেন, এরপরে সিরিয়াল নাম্বারটা বস করে দিবেন। এরপরে চলুন আপনাদেরকে 3 নম্বর স্টেপ নিয়ে আলোচনা করি। 3 নম্বর স্টেপটা কি, যদি আপনার মেম্বার 3 জন আছে তাহলে আপনার প্রথম কাজ হবে এখানে এসে দেখাচ্ছি, দেখুন এখানে এসে আপনার আধার কার্ড নাম্বারটা বস করে দিবেন, তারপরে অ্যাপ্লিকেশন নামটা বস করে দিবেন, তারপরে রেশন কার্ডের নাম্বারটা বস করে দিবেন, ক্যাটাগরি যা যে হবে সেটা আপনি এখানে বস করে দিবেন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে সেটা আপনি এখানে বস করে দিবেন। এরপরে জেন্ডারটা আপনি বস করে দিবেন, বস করে দেওয়ার পর ডেট অফ বার্থটা বস করে দিবেন, তারপরে প্যান কার্ড নাম্বারটা বস করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার এইটা এই যে হচ্ছে ইলেকটোরাল রোল, এখানে হচ্ছে বিধানসভার নাম্বারটা হচ্ছে ভোটার কার্ডের নাম্বারটা বস করে দিবেন, তারপরে বিধানসভার নাম্বার বস করে দিবেন, পার্ট নম্বর বস করে দিবেন, সিরিয়াল নাম্বার এখানে বস করে দিবেন। বস করে দেওয়ার পরে আপনি কি করবেন, একটু নিচে দেওয়া হবে। যদি আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার থাকে তাহলে 4 জন মেম্বারটা একই হুবহু সেভাবে সেম বস করে দিবেন। আপনাদের দেখাচ্ছে এটা 4 নম্বরটা দেখানোর কোনো প্রয়োজন নেই, 5 নম্বরটা কোনো দেখানোর প্রয়োজন নেই, 6 নম্বরটা দেখানোর কোনো প্রয়োজন নেই। এরপরে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে কাকে রাখবেন, এখানে সব থেকে একটি গুরুত্বপূর্ণ, আপনি এই যে দেখাচ্ছি দেখুন, এই যে এখানে আসবেন, আসার পরে এখানে হচ্ছে বেনিফিশিয়ারি কাকে রাখবেন, যে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডে মহিলার নাম থাকে, সেই জন্য তার প্রথম এখানে আধার কার্ড নাম্বারটা বস করে দেবেন আর অ্যাপ্লিকেশনের নাম্বারটা বস করে দেবেন, তারপর রেশন কার্ড নাম্বারটা বস করে দেবেন, ক্যাটাগরি যা আছে সেটা হুবহু বস করে দিবেন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা আছে সেটা বস করে দিবেন, তারপরে জেন্ডার না ফিমেল যা আছে এটা বস করে দিবেন, তারপরে আধার কার্ডের ডেট অফ বার্থটা বস করে দিবেন, তারপরে প্যান কার্ড নাম্বারটা বস করে দিবেন, এরপর হচ্ছে ইলেকট্রাল ডিটেলস যেটা যা হবে সেটা বস করে দিবেন। বস করে দেওয়ার পরে এইগুলো আপনি হুবহু দেখে দেখে বস করে দেবেন, যেটা আপনার বিধানসভা নাম্বার এবং পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার যা আছে এগুলো আপনি বস করে দিন। বস করে দেওয়ার পরে ফ্যামিলি ডিটেলস, এখানে ফুল অ্যাড্রেসটা আপনার লিখতে হবে। এখানে কি করতে হবে আপনাকে, এই ঘরটাতে আপনার ফুল অ্যাড্রেসটা বস করে দিবেন, এরপর ডিস্ট্রিক্ট বস করে দিবেন, ব্লকটা বস করে দিবেন, ব্লক গ্রাম পঞ্চায়েত বস করে দিবেন, ফ্যামিলি হেডের নামটা যাকে আপনি হেড করতে চাইছেন তার নামটা বস করে দিবেন, টোটাল ফ্যামিলি মেম্বার, এই মেম্বার কজন আছে, যদি আপনার 4 জন থাকে তাহলে 4 জন রাখবেন। রাখার পরে যে স্বাস্থ্যসাথী কার্ডের যে 17 সংখ্যার নাম্বার ছিল সেই নাম্বারটা আপনি এই ঘরে এসে বস করে দিবেন। বস করে দেওয়ার পরে নেম অফ দ্য
কন্ট্যাক্ট মেম্বার অফ বেনিফিশিয়ারি, একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন এখানে, তারপরে সিগনেচার করে দেবেন, যার নামে বেনিফিশিয়ারি হচ্ছে তার তিনি এখানে সই করে দেবেন। সই করে দেওয়ার পরে আপনি একটু লক্ষ্য করবেন যে নিচের দিয়ে আসবেন, আসার পরে এই যে রিসিপ্ট, এই কপিটা আপনাকে রাখতে হবে, ইনি কন্ট্যাক্ট করবেন, রিসিভ করে দিয়ে দেবে, এখানে সই করে দেবে এগ্রিকালচার, দিয়ে এইটা আপনাকে ছেড়ে দেবেন। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।